ফাইনালি সেই দিনটা চলে এসেছিল যেদিন আমার ডেলিভারি। তো চলো ঘটনাটা কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করা যাক। আসলে এত তাড়াতাড়ি ডেলিভারি হবে আমরা সত্যিই ভাবতে পারিনি। বুধবারে মানে 26শে নভেম্বর 2025 আমার শাশুড়ি মা আমাকে 9 মাসের সাধ খাওয়ালো। আমি তো বাবার বাড়িতে ছিলাম, এখান থেকে ও বাড়িতে সাধ খেতে গিয়েছিলাম। তারপরে সেদিন আমার ডাক্তার দেখানোরও ডেট ছিল, তো সেই মতো নর্মালি আমি চেক আপে গিয়েছিলাম। প্রেগনেন্সির প্রথম দিক থেকে শেষ পর্যন্ত তো একটা ডেট কমন থাকে, আমার সেটা ছিল 14ই ডিসেম্বর। তারপর লাস্ট ইউএসজি করার পরে রিপোর্ট করার পরে কিন্তু ডক্টর আমাকে 10 ডিসেম্বর ডেট দিয়েছিল। প্রেগনেন্সির প্রথম থেকে আমার কোনো সমস্যাই ছিল না, কিন্তু শেষের দিকে একটু সমস্যা হয়েছিল। তার জন্য ডক্টর বলেছিল যে এরকম সমস্যা থাকলে কিছু দিন আগে হলেও সিজার করতে হতে পারে। তার জন্য ডক্টর আমাকে 2 সপ্তাহ অবজারভেশনে রেখেছিল। তাই জন্য আমি 26শে নভেম্বরে চেক আপে গিয়েছিলাম। আবার একটা নতুন রিপোর্ট করা হয়েছিল। তারপরে ডক্টর সেই রিপোর্টটা দেখে উনি হুট করেই 27শে নভেম্বর ডেটটা দিয়ে দিল, যেটার জন্য আমরা একদমই প্রিপেয়ার্ড ছিলাম না। ডক্টর যখন বললো 27শে নভেম্বর মানে বৃহস্পতিবার ডেলিভারি হবে, আমরা তো ভীষণই এক্সাইটেড ছিলাম। ডক্টর বলছিল সকাল সকাল 9টার মধ্যে চলে যেতে নার্সিংহোমে। তাই বড় সকাল সকাল চলে এসেছে আমাকে নিতে। আর এদিকে মা বাবাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম সোনাকে আনার উদ্দেশ্যে। আগে আমরা গিয়ে ফর্মালিটিগুলো করতে থাকবো, আর এর জন্য মা বাবা পরে যাবে। তো যাই হোক, গিয়ে সুন্দর মতো ফর্মালিটি করে আমাকে স্যালাইন লাগানো হলো। এরপরে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে রুমে। সেদিনকে খুব সুন্দর ঝলমলে রোদও উঠেছিল, মানে বেশ একটা নতুন দিন শুরু করতে যাচ্ছে এরকম মনে হচ্ছিল। ফিলিংসটাও প্রকৃতি আমাকে তাই দিয়েছিল। আর আমি যে এত ভীতু সেই মেয়ে এত সাহসী যে সেদিন হুট করে কিভাবে হয়ে গেলাম সেটা নিজেও বুঝতে পারছিলাম না। তোমরা যদি একটু খেয়াল করো বুঝতে পারবে আমার মুখে একটু ভয়ের ছাপ ছিল না। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কারণটা হলো এত দিন এত মাস ধরে যে ছোট্ট সোনাটা আমার মধ্যে বড় হচ্ছিল তাকে আমি সেদিন দেখতে পারবো এই খুশিতে। যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি বেশ স্ট্রং ছিলাম, কিন্তু বাড়ির লোকের এত কান্নাকাটি দেখে আমি একটু হলেও মানে ভেঙে পড়েছিলাম আর কি। তারপর আবার কোনো রকমে নিজেকে শক্ত করে চলে গেলাম ওটিতে সোনাকে আনতে। ওটির এক্সপিরিয়েন্সটা না হয় আমি পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব তোমাদের সাথে। আর এখানে আমার ওটি হচ্ছিল আর আমার বাড়ির লোকের অবস্থাটা দেখতেই পাচ্ছ। আর তখন আমার একাই ওটি হচ্ছিল, আর আমার বর কিন্তু ওটির বাইরে শুধুমাত্র বজরংবলীর নাম করছিল আর জোরে জোরে হনুমান চল্লিশা পড়ছিল। ফাইনালি আমার অপারেশন সাকসেসফুল হয়ে গেছে আর আমাদের কাছে আমাদের ছোট্ট সোনামে চলে এসেছে। সবার প্রথমে মাসি কোলেই উঠেছিল, তারপরে তার বাবা কোলে নিয়েছিল। 27শে নভেম্বর বৃহস্পতিবার দুপুরের দিকে আমার ওটি হয়। সে দিনটা আমাদের কাছে আরো বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে আমার বরকে আমি এত সুন্দর একটা গিফট দিলাম। তার জন্য কিন্তু আমার বর কেক কেটে সেলিব্রেশনও করলো। আর মেয়েকে ছেড়ে বাবা যেতেই চায় না, কি বলবো। সেদিন নার্সিংহোমে ও আমার সাথে রাত্রে ছিল আর সারা রাত মেয়ে কান্নাকাটি করেছে, যে বাবার দায়িত্ব শুরু করে দিয়েছিল বাবা।